মদনে ছিল ছোট্ট একটি কাঁচা বাড়ি, একটুখানি জমি আর একটি গরু। প্রতিদিন ভোরে উঠে তিনি গরুটাকে খাবার দিতেন, তারপর মাঠে চলে যেতেন। রোদ বৃষ্টি গরম ঠান্ডা কিছুই তাকে থামাতে পারত না। মদনের স্ত্রী ললিতা প্রায়ই বলতেন, এত চুপচাপ থাকো কেন? মদন শুধু হেসে বলতেন, কাজই আমার কথা। 1 বছর বর্ষা খুব বেশি হয়ে গেল। নদীর জল বাড়তে বাড়তে এক রাতে গ্রামে বন্যা ঢুকে পড়ল। অনেকের ঘর ভেসে গেল, জমির ফসল নষ্ট হয়ে গেল, সবাই দিশেহারা। বন্যা রাতে মদন কাউকে কিছু না বলে নৌকা নিয়ে বেরিয়ে পড়লেন। তিনি একের পর এক মানুষকে নিরাপদ জায়গায় তুলে আনলেন। বৃদ্ধ শিশু নারী কাউকে বাদ দিলেন না। সারা রাত তিনি কাজ করলেন। পরদিন সকালে সবাই দেখল মদন নিজের ঘর হারিয়েছেন, গরুটাও ভেসে গেছে। তবু তার মুখে কোনো অভিযোগ নেই। গ্রামের লোকজন অবাক হয়ে গেল। তারা বুঝল এই নীরব মানুষটাই আসলে গ্রামের সবচেয়ে বড় শক্তি। কিছুদিন পর সরকার থেকে সাহায্য এলো। গ্রামের মানুষ ঠিক করলো প্রথমে মদনের ঘর বানানো হবে। সবাই মিলে তার জন্য নতুন ঘর বানিয়ে দিল। একদিন ললিতা মদনকে বললেন, সবাই তোমাকে এত ভালোবাসে কেন জানো? মদন শান্ত গলায় বললেন, কারণ মানুষ বিপদে মানুষ খোঁজে। পরের মৌসুমে মদনের জমিতে ফসল হলো অন্য সবার চেয়ে ভালো। গ্রামের লোকজন বলল, ভগবান নীরব মানুষের কথাও শোনেন। মদন আজও খুব সাধারণ মানুষ, কিন্তু গ্রামের কাছে তিনি শুধু একজন কৃষক নন, তিনি একজন ভরসার নাম।